আজকে আপনাদের সাথে পিঠার রেসিপি শেয়ার করব। আমাদের ঢাকায় তো এটা চুই পিঠা নামে পরিচিত। আপনাদের কার কার কোন জেলায় কী নামে পরিচিত এটা কমেন্ট বক্সে জানিয়ে দিন। এই যে আমরা আটার কাইটা করে নিচ্ছি। ভালো করে ডোটা রেডি করতে হবে, কারণ ডো রেডি করলে পিঠা বানানো ভালো হবে। এই যে ডোটা রেডি করে আমরা এই যে লতা বানানো শুরু করে দিচ্ছি। কার কার ভিডিওটা ভালো লাগে জানি না, বাট ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমি নিউ ভিডিও বানাই, অনেক ভুল ত্রুটি তো থাকবে এই ভিডিওতে। যারা নিউ আছেন তারা হয়তো বা উপকৃত হতে পারেন। এই যে লতা বানানো শেষ, লতা বানানোর পরে যে এখন লতাগুলো কেটে নিচ্ছে। এই যে লতাগুলো আস্তে করে হাতের সাহায্যে লতাগুলো কেটে নিতে হবে। একটা একটা করে লতা সবগুলোই কেটে নেবে। আপনারা দেখতে থাকুন। যারা আমরা নতুন আছি তারা লতা কাটতে একটু প্রবলেম হতে পারে, বাট চেষ্টা করার পর অথবা কাটা সম্ভব হতে পারে। তো আপনারা আস্তে আস্তে করে মানে ট্রাই করতে করতে হয়ে যাবে। এই যে আস্তে আস্তে করে সবগুলো লতা এক সাইডে কেটে নেওয়া হচ্ছে। এই যে কাটা হয়ে গেছে, কি সুন্দর দেখেন, দেখি লোভনীয় লাগতেছে। লতাগুলো কাটা হয়ে গেছে, এই যে কি সুন্দর লতাগুলো চুয়ে শেপে কাটা হয়ে গেল। দেখেন কি সুন্দর চুই পিঠা কাটা হয়ে গেছে। এই যে আমরা 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। এই দুধটা ঘন করে জাল দিয়ে নিব। তারপরে এই যে গুড়ের সাথে ফ্রোজেন আমাদের নারকেল ছিল, এই যে নারকেলটা দেখা দিলাম ফ্রোজেন। তো নারকেলটা গুড়ের সাথে নারকেলটা জাল দিয়ে ওটার মধ্যে চুইগুলো ছেড়ে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে তারপর আপনার দুধ দিয়ে দিবেন। দুধ দিয়ে পরে নামাই ফেলবেন। এই যে ভিডিও ক্লিপগুলো না হয়নি। এই যে দেখেন কি সুন্দর লাগতেছে চুইগুলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ।